উদয়পুরের বন্দুয়ার ড্রপ গেটে বন বিভাগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দাদাগিরির গুরুতর অভিযোগ উঠেছে। বন বিভাগে ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, ফুলকুমারী রাস্তা দিয়ে অমরপুরের দিকে যাওয়ার সময় একটি অটো রিকশাকে সাইড দিতে গিয়ে মালবাহী গাড়ির ওপরের অংশ ড্রপ গেটের লোহার খুঁটিতে লেগে যায়। এতে খুঁটিটি আংশিকভাবে বেঁকে যায়। ঘটনার পর বন বিভাগের কর্মকর্তা উত্তম দেববর্মা স্থানীয় যুবক শঙ্কর দাসকে সঙ্গে নিয়ে গাড়ির চালককে মারধর করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, চালকের কাছ থেকে গাড়ির চাবিও কেড়ে নিয়ে তাকে কার্যত ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়। চালক ক্ষয়ক্ষতির জন্য 1000 টাকা জরিমানা দিতে রাজি ছিলেন বলে জানা গেছে, কিন্তু অভিযোগ, বনকর্মীরা সেই প্রস্তাবও গ্রহণ করেননি। সকাল থেকে বিকেল পর্যন্ত গাড়ির চাবি নিজেদের কাছেই রেখে দেন তারা। ঘটনার খবর সংবাদ মাধ্যমে পৌঁছানোর পর বন বিভাগের আধিকারিক হিমাংশু সরকারকে চালকের চাবি ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলেও অভিযোগ, তাতেও কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি, বরং ঊর্ধ্বতপূর্ণ আচরণ করেন তিনি। ইউনিফর্মে ছিল না নেম প্লেট। পরে বিষয়টি এসডিএফও খগেন্দ্র রিয়াং এর নজরে আনা হলেও অভিযোগ অনুযায়ী তিনিও কার্যকর কোনো আগ্রহ দেখাননি। শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের হস্তক্ষেপে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। বিষয়টি আরকেপুর থানা পর্যন্ত গড়ালে বিকেলের দিকে থানার মাধ্যমে চালকের হাতে গাড়ির চাবি ফিরিয়ে দেওয়া হয়। এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, বন বিভাগের কিছু কর্মকর্তার সঙ্গে এলাকার বখাটে যুবক শঙ্কর দাসের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাকে দিয়ে গাড়ির চালককে মারধর করানোর অভিযোগ উঠছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি কাজে বহিরাগত একজন যুবককে ব্যবহার করে চালকের সঙ্গে দুর্ব্যবহার করানো হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, যদি তিনি সরকারি কর্মচারী না হন, তাহলে কোন ক্ষমতা বলে তিনি এই ঘটনায় হস্তক্ষেপ করলেন? প্রয়োজনে তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া এবং জরিমানা আদায়ের দাবিও তুলেছেন এলাকাবাসীর একাংশ। অন্যদিকে বহুদিনের পুরনো ও জরাজীর্ণ এই ড্রপ গেট নিয়েও ক্ষোভ বাড়ছে। অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে জঞ্জালের পাশেই ড্রপ গেটটি বসানো থাকায় বড় মালবাহী যানবাহন চলাচলে প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হচ্ছে। ওভারটেক করতে গিয়েছিল, বালুতে গিয়েছে, আমার ওই পিঠাপিঠি একটু লাগছে, বসা খাইছে, আমার ত্রিপাল উঠছে। তারাই দেখছি কিচ্ছু হয়েছে না, এটা বাংসা টাংসা না কিছু না। আমি গেছি গা, তারা দেখছে বাজারের লোকটি সবাই, দাঁড়ায় দেখছি কিছু হয়েছে না, গেছি গা আমি বোমাবাড়ি। তারপরে একটা ফরেস্টার আর একটা পাবলিক আমার গিয়ে বাইক দিয়ে দৌড়ে ধরছে বোমাবাড়ি দিয়ে, সেটা রাস্তার মধ্যে চাবি লয়ে আমার স্টেরিংয়ের ভিতরে যে মারছে উনি কি ফরেস্ট স্টাফ নাকি? ফরেস্টার নিয়ে গেছে একজন। ফরেস্টের নাম কি জানতে পারছেন? যে ফরেস্টারটা নিয়ে গেছে এর নাম হচ্ছে উত্তম দেববর্মা। আর যে লোকটা নিয়ে শঙ্কর দাস আপনার রাস্তায় মারছে, এখন চাবি আপনার গাড়ির চাবি কি করছে? চাবি আনছে স্যারে, তাই নাকি আটকে রেখেছে চাবি আপনার? কি কথা জানে বক্তব্য কি এখন? চাবি দিত না, আমি 7000 টাকা খরচা লাগবে এটা দিয়া। আচ্ছা, আপনার গাড়ি তো উঠা গাড়ি, তাহলে এখানে যে লাগা রাখছে গেট। চালকদের মতে আধুনিক ও নিরাপদ ব্যবস্থার পরিবর্তে মান্ধাত্তা আমলের এই কাঠামোই বারবার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে, অথচ এদিকে নজর নেই বন বিভাগের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।